নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফে যদি তুমি চান্স না পাও, তাহলে আসলে তোমার দুই ধরনের ঘটনা ঘটবে। প্রথমত তোমার এই জন্য মন খারাপ হবে, ইস নটরডেমে আমার স্বপ্ন ছিল, আমি চান্স পেলাম না, হলি ক্রসে আমার স্বপ্ন ছিল, চান্স পেলাম না, সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষা দিলাম, চান্স হলো না। তো এই জন্য তোমার প্রথমত একটা মনে হতাশা কাজ করবে, মনে ভালো লাগবে না, অনেক খারাপ লাগবে। সত্যি কথা বলতে গেলে অনেক খারাপ লাগবে, অনেক মন খারাপ হবে। এবং এই খারাপ লাগাটা তোমার যদি ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে আগস্টের ফার্স্ট উইকে ইনশাল্লাহ কলেজে অ্যাডমিশন হবে, তো যখন কলেজে অ্যাডমিশনটা হয়ে যাবে তার মোটামুটি 4-5 দিন বা খুব বেশি হলে 6-7 দিনের মধ্যে ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট দিয়ে দিবে অনলাইনে, অর্থাৎ নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফের নিজ নিজ ওয়েবসাইটে রেজাল্ট দিয়ে দেবে। তখন রেজাল্টটা দেখবা, রেজাল্ট দেখার পরে তোমার অনেক খারাপ লাগবে। তোমার যদি সেখানে লিস্টে নাম না থাকে, রোল না আসে, তাহলে অবশ্যই অনেক খারাপ লাগবে এবং অনেক মন খারাপ হবে। তো এটা হওয়ার ফলে যেটা হবে যে তোমার যখন তারপরে তোমার কলেজ চয়েস থাকবে, অর্থাৎ তোমার হাতে যখন নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফের এই অপশনগুলো অফ হয়ে গেল, তখন তোমার হাতে অপশন হিসেবে থাকবে অন্যান্য কলেজ যেগুলো আছে সেই সব কলেজ হয়তো থাকবে। তোমরা যারা ঢাকার মধ্যে আছো তখন ঢাকার মধ্যে ভালো কলেজগুলোকে তোমরা উপরে দেওয়ার চেষ্টা করবা। অনেকে আবার ট্রাই করবা যে যারা এলাকায় আসো তারা এলাকার ভালো কলেজগুলোকে ভালো পর্যায়ে দেয়, অনেকে হয়তো বিভাগীয় শহরেও চলে আসবা। তো এটা এক ধরনের ঘটনা ঘটবে। তারপরে আরেকটা জিনিস কি যে তোমরা যখন চান্স পাবা না, তখন যখন চান্স মিসটা যাবে আগস্ট মাসে যখন তোমার এই কলেজ চয়েস থাকতে থাকবে, তখন পাশে পাশে আন্টি, বাসায় বাবা মা, তারপরে তোমার ভাই বোন যদি থাকেন, তারা তোমাকে মাঝে মধ্যেই বলবে, আরে তুই তো পাইলি না চান্স, তোর দিয়ে কিছু হবে না, তো আশেপাশে শেষ, তুই আগেই অ্যাডমিশনে ভালো করতেই পারবি না, এরকম কথা বলবে। তোমার তখন মন খারাপ লাগবে। এরপরে যখন তোমাদের ক্লাস শুরু হবে, অর্থাৎ যে কলেজেই যাবা সেখানে যখন ক্লাস শুরু হবে, তখন ক্লাস শুরু হওয়ার পরে যখন কোনো একটা বন্ধুর সাথে হয়তো যখন দেখা হয়ে যাবে, তখন বন্ধু যখন জিজ্ঞেস করবে, মামা কোন কলেজে পড়িস, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন করবে, তখন তুমি হয়তো বলবা যে অমুক কলেজ। তখন হয়তো তোমার কাছে একটু মনে হবে, ইস আমার ওই ফ্রেন্ডটা অমুক কলেজে পড়ে, আমি এই কলেজে পড়ি, আমার তো এখন ইস আমি যদি ওইখানে থাকতে পারতাম ভাল লাগতো, এরকম একটা ফিলিং কাজ করবে। এবং মোটামুটি যখন তোমরা কলেজে 11-এ ক্লাস স্টার্ট করার পরে মোটামুটিভাবে যখন 3-4 মাস চলে যাবে, তখন পর্যন্ত তোমার এই কলেজ নিয়ে একটা নিজের মধ্যে মধ্যে একটা আক্ষেপ থাকবে, ইস আমি যদি নটরডেমে চান্স পেতাম, আহারে, ইস হলি ক্রসে যদি চান্সটা পাইতাম, ইস সেন্ট জোসেফে যদি চান্সটা হইতো, এরকম একটা ফিলিং কাজ করবে। তো এটা চলতে থাকবে এবং চলার পরে যখন ফার্স্ট হাফ ইয়ারলি পরীক্ষাটা হবে কলেজে, এরপরে তোমার আর এই বিষয়গুলো নিয়ে মনে পড়বে না। তখন মনে হবে ধুর মিয়া, কলেজ নিয়ে আর একটু ভাববো না, আমি এখন চেষ্টা করবো আমার সামনে অ্যাডমিশনে ভালো করতে হবে, এটাই মাথায় আসবে। হ্যাঁ, এবং তারপরে যখন কোনো একটা দিন যদি কোনো তোমার ডেমিয়ান বন্ধু, ক্রসিয়ান বন্ধু বা জোসেফাইট বন্ধুর কাছ থেকে খবর নাও, তাহলে বা যদি তাদের কাছে শোনো, তাহলে তখন বলবে, ইস মামা আমার তো খুব প্যারা, আমি হোস্টেলে আছি, নতুন হোস্টেল, আহারে এই হোস্টেলে আমার এখনো খাপ খাওয়াইতে পারতেছি না, হোস্টেলের যে খাবার, আহারে হোস্টেলে থাকার জায়গা আগেই মনে হয় ভালো ছিলাম, এরকম একটা ফিলিং চলে আসবে। এরপরে হয়তো এরকম শুনবা যে মামা আমাদের এই কলেজে এত প্রেশার দেয়, নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস, এত প্রেশার, আর থাকতে পারতেছি না মামা, আগেই ভালো ছিল না, আমি এলাকায় পড়লে হয়তো ভালো করতাম, এই ধরনের খবর শুনবা, তখন হয়তো একটু সান্ত্বনা লাগবে। তো সব মিলে আমি যদি বলি এক কথায়, নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফে চান্স না পেলে তুমি অবশ্যই মন খারাপ করবা, এটা সত্য। হ্যাঁ, এটা ট্রু যে তোমরা মন খারাপ করবা, কিন্তু তোমাদের সামনে কিন্তু মেইন টার্গেটটা হলো অ্যাডমিশন, তোমরা কিন্তু আলটিমেটলি অ্যাডমিশন করবা। অ্যাডমিশনের আগে এটা একটা জাস্ট তোমার বলতে গেলে পূর্ব ধাপ বলা যেতে পারে, প্রি স্টেপ। তোমরা এই স্টেপটা ভালো মতো পার করো, ইনশাল্লাহ ড্রিম কলেজে চান্স পাও সেই প্রত্যাশা রাখি। তবে চান্স না পেলে জীবন ধ্বংস হয়ে যাবে না, জীবন চলমান থাকবে, হ্যাঁ, জীবন শেষ হবে না। তো আশা করি ইনশাল্লাহ অল দ্য বেস্ট, তোমরা ইনশাল্লাহ চান্স পাও, বেস্ট উইশেস।